প্রথমত বলি, কৃষ্ণনগর পৌরসভা থেকে পুজোর সময়, ভাসানের সময় ঠাকুরগুলো জল থেকে তুলে তার যে খড়কুটি, যে সমস্ত দাহ্য বস্তুগুলো ছিল সেগুলোকে সব ডাম্প করা হয়েছিল বাঁধ সংলগ্ন বাঁধের পাশেই। তা সেটা দীর্ঘদিন ধরে রয়েছে। আহ, এখনো পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভা থেকে সেটা অন্য জায়গায় ডাম্প করার ব্যবস্থা করেনি। সেই কারণে আজকে এখন শীতের সময় কেউ না কেউ কোনো না কোনো ভাবে সেখানে হয়তো আগুন লেগেছে। কত লোকে বাঁধের ধারে যাচ্ছে, স্মোকিং করতে যায়, কেউ সেখানে দাঁড়িয়ে আড্ডা দিতে যায়। এবার এই অবস্থাতে কিভাবে হয়েছে এটা আমাদের পক্ষেও জানা এখন সম্ভব না। কিন্তু কৃষ্ণনগর পৌরসভার যে পার্ক রয়েছে সেই পার্কেও সিকিউরিটি গার্ড রেখেছে কৃষ্ণনগর পৌরসভা, কিন্তু সেক্ষেত্রেও দেখা গেছে তারাও সেই রিপোর্ট দিতে বা সেই ব্যস্ততার সহিত একটা অগ্নিকাণ্ডকে বোঝানোর যে কার্যকলাপ সেগুলো থেকে তারা বঞ্চিত রয়েছে, বা তারা সেগুলো না করে নিশ্চিন্তে নির্দ্বিধায় রয়েছে। আপনি কি মিউনিসিপ্যালিটি তথা আধিকারিকদের সবাইকে জানিয়েছেন? হ্যাঁ, আমি কোথায় জানিয়েছেন? কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির যে স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন, যিনি চার্জে ছিলেন, সায়ন পাল, উনাকে আমি পার্সোনালি ফোন করেছি 2-3 দিন ধরে যে এই পরিস্থিতি, এটাকে খুব শীঘ্রই এটাকে একটা দমন করার বা এটাকে কিওর করার দরকার আছে। কিন্তু এখনো পর্যন্ত হলো না। আজকে সকালবেলায় দেখলাম হট করে ওখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, পরিস্থিতি বেসামাল। আমি সেখানে স্পটে পৌঁছাই কিছুক্ষণের মধ্যেই, কিন্তু স্পটে পৌঁছে আমি কি করব? আমার তো কাছে, আমি দমকলে ফোন করেছি, দমকল থেকেও এর আগে এসেছে। দমকল বলছে যে ওখানে যদি যে ডাম্পটা হয়েছে সেই ডাম্পটা যতক্ষণ না পর্যন্ত ছড়িয়ে দেওয়া যাচ্ছে, সেই আগুনটা ছড়িয়ে নেভানো যাচ্ছে, ততক্ষণ দমকলের কর্মীরাও পুরোপুরিভাবে আগুন নেভাতে সমর্থ হচ্ছে না। তো সেক্ষেত্রে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির উচিত ছিল যে কোনো একটা পকল্যান্ড ব্যবস্থা করার, যেটা দ্বারা ওই আগুনটা, যে স্তূপটা তৈরি হয়েছে আগুনের, সেইটাকে ভেঙে সেখানটা নিভিয়ে ওই জায়গাটার যে দাহ্য বস্তুগুলো রয়েছে সেগুলোকে অন্য জায়গায় ডাম্প করা। বাঁধের পাশে দেখলাম বেশ সাধারণ মানুষের ঘর আছে, তাদের সঙ্গে কথা বলেছেন? তারা কি বলছে? তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাকে 3 দিন ধরেই জানাচ্ছে, কিন্তু আমিও জানিয়ে যে হ্যাঁ, মিউনিসিপ্যালিটিতে যখন সায়ন পালের সাথে কথা হচ্ছে উনি আমাকে বলেছেন যে হ্যাঁ, আমি কালকে জেসিবি পাঠাচ্ছি। কালকেও জেসিবি পাঠাইনি, গতকাল রাতেও কথা হয়েছে, বলেছে সকালে জেসিবি পাঠায়নি। আজকে যখন আমি ফোন করে আমি এসডিও ম্যাডামকে জানিয়েছি, আমি থানার আইসিকে জানিয়েছি, আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে জানিয়েছি, আমি দমকলে গিয়ে পার্সোনালি ভাবে খবর দিয়েছি। তারপরে তখন সব এসেছে। এরপরে যখন মিউনিসিপ্যালিটির এমবিআই ডিপার্টমেন্টে যে আছে রৌনিককে আমি বলাই, তারা হয়তো এরপরে সায়ন ও রৌনিক দুজনা মিলে ডিপার্টমেন্টাল থেকে একটা জেসিপি পাঠিয়েছে, কিন্তু সেই জেসিপি কাজ করতে সমর্থ নয় সেখানে। কারণ বলছে, জেসিবির ড্রাইভার বলছে জেসিবি দিয়ে এটা করা সম্ভব না। আপনি এখন কি ভাবছেন এই বিষয়টা? আমি যারা ডিপার্টমেন্টে রয়েছে, কারণ কৃষ্ণনগর পৌরসভার যে পৌর প্রধান রয়েছেন, তাকে এটা নজর রাখা উচিত ছিল যে পুজোর সময় আমি জিনিসটা ডাম্প করছি, তারপরে সেটা সেখান থেকে সরিয়ে দেওয়া। কারণ যেহেতু সেটা অতি দাহ্য পদার্থ যেগুলো ওখানে রয়েছে, যে কোনো কিছুর একটা আগুনের সংস্পর্শে আসলেই পুরোটা আগুন ধরে যেতে পারে, এটা তার নজর রাখা উচিত ছিল যে সেটাকে যাতে সরিয়ে নেওয়া যায়। কিন্তু তিনি সেটা করতে সমর্থ হয়নি, বা তিনি সেটা পার্সোনাল কেয়ারে বা মিউনিসিপ্যালিটির দ্বারা সেটাকে করে উঠতে পারেনি বা করে ওঠেননি। আচ্ছা, আমি চাইছি এখন যদি মিউনিসিপ্যালিটির দ্বারা সম্ভব না হয়, তাহলে মিউনিসিপ্যালিটি আমাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দেয় যে মিউনিসিপ্যালিটি এই কাজটা করতে অসমর্থ। আমি নিজের তাগিদে আমার যে সকল আমার সাথে যারা সহযোগিতা করে বা রয়েছে তাদের মাধ্যমে আমি একটা পকল্যান্ড ভাড়া করে এনে আমি জিনিসটাকে সেইখান থেকে পুরো জিনিসটাকে কিওর করে ওখানটা পরিষ্কার করে দিতে চাই আমার এলাকার মানুষের স্বার্থে। আমার ওয়ার্ড হচ্ছে কৃষ্ণনগর পৌরসভার 24 নম্বর ওয়ার্ড। আপনার নাম? ঘটনাটি ঘটেছে কদমতলা বিসর্জনের বাদ সংলগ্ন এলাকায়। আমার নাম প্রকাশ দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর।